নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা এইভাবে আমি কেটেছি আর চিংড়ি মাছটা বেছে নিয়েছি, আলু এইভাবে কেটেছি। তো প্রথমে এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো দিয়ে দেবো। এরপর লবণ অ্যাড করে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। সেদ্ধ হবে, একটু ঢাকনা দিয়ে দেবো। মাছটাতে লবণ মাখিয়ে রাখবো, লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবারে আলুটা ভেজে নেব। গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু বাতাসা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তাই আলুগুলো দিয়ে দেবো। এইভাবে আলুটা ভাজলে খুব টেস্ট ভালো হয়। এইভাবে আলুটা ভেজে নেব। তেলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে এঁচোড়টা ভেজে নেব, তুলে নেব এঁচোড়গুলো। এরপর মাছগুলো, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল দিলাম, হলুদ দিলাম, তুলে নেব। একসঙ্গে সব তুলে নিলাম। মশলাগুলো কষে নেব। প্রথমে তেল দিলাম, একটু এলাচ দিলাম, একটু তেজপাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন বেটে রেখেছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম। যাতে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ করে সব। লঙ্কা আর হলুদের পেস্টটা দিয়ে দিলাম। এবারে মশলাটা কষবো, একটু ঢাকনা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। এবারে এঁচোড়, আলু আর চিংড়ি মাছ সব একসঙ্গে দিয়ে নেড়ে নেব। নেড়ে জল দিয়ে দেবো। নেড়ে নিলাম, কষিয়ে নাড়া হয়ে গেছে। মধ্যে জল দিয়ে দেবো। ঢাকনাটা খুললাম। এঁচোড় একদম রেডি। নামানোর আগে একটু পোস্ত দিয়ে দেবো। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঢাকনা দিলাম, দিয়ে ফিরে আসছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, যেন মাংসের থেকেও ভালো লাগছে। দেখুন কি সুন্দর। একটু টেস্ট করে নেব কেমন হয়েছে। তো অসাধারণ, এত ভালো লেগেছে। গাছ পাঠা তো সত্যি গাছ পাঠার মতো লাগছে। আপনারাও বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন।